পুরুষ মানুষ প্রেমিক সেজে প্রেমিকার জন্য যে পরিমাণ পাগলামি করে তার ১০০ ভাগের ১ ভাগও যদি নিজের স্ত্রীর জন্য করতো তাহলে সংসারটা জান্নাতের বাগান হয়ে যেত। যে মেয়ের স্বামী শান্তিতে রাখতে জানে সেই মেয়েই আসল ভাগ্যবতী। বর আমার কাছে জানতে চাইলো, আচ্ছা বলো তো, কাপড় আয়রন করার যন্ত্রকেও ইস্ত্রি বলা হয়, আবার ঘরের বউকেও ইস্ত্রি বলা হয়, দুইটা জিনিসকেই কেন ইস্ত্রি বলা হয়? আমি বললাম, এটা জানো না? দুটোকেই ইস্ত্রি বলা হয় কারণ দুটো জিনিসই বেকাতেড়া জিনিসকে সোজা করতে ব্যবহৃত হয়। একটা বাঁকাতেড়া কাপড়কে আর একটা বাঁকাতেড়া বরকে। ঠিক বলেছি কি না আপনারাই বলেন। বইয়ের কথা শুনতে যদি বিরক্ত লাগে তাহলে বুঝে নিবেন আপনার মনে শয়তান ঢুকে গেছে। বইয়ের কথা মনোযোগ দিয়ে শুনলে বউ খুশি থাকে, আর বউ খুশি থাকলে সংসার সুখী হয়, সংসারে আয় উন্নতি বৃদ্ধি পায়। মনে রাখবেন, বইয়ের কথা মনোযোগ দিয়ে শোনাও একটা ইবাদত। লবণ খেলে চর্বি বাড়ে, শশা খেলে চর্বি কমে। আর আমরা বাঙালিরা কি করি? শশা লবণ দিয়েই খাই। এই হচ্ছে আমাদের অবস্থা। খেয়াল করে দেখবেন, প্রতিটা পরিবারে একটি করে ভূমিদস্যু থাকে। ছোটবেলা থেকে বেশি বেশি খেয়ে পরে এদের জিহ্বা এতটাই বড় হয়ে যায় যে বড় হয়ে গেলেও এরা আর লোভ ছাড়তে পারে না। তারপর বড় হলে বাবা মাকে পটিয়ে পাটিয়ে যেভাবেই হোক সব সম্পত্তি একা গিলে খাওয়ার চেষ্টা করে। শত অবহেলা পাওয়া মানুষটা একটা সময় বাঁচতে শিখে যায়, শুধু একটু সময়ের অপেক্ষা মাত্র। যে দ্রুত অতীত ভুলতে পারে সে দ্রুত খুশি হতে পারে। আমাদের প্রতিটা মানুষের ভিতরেই একটা ভয়ঙ্কর রূপ আছে। যাদের সহ্য করার ক্ষমতা থাকে তারা প্রকাশ করে না, আর যারা রাগী তারা খুব সহজেই প্রকাশ করে দেয়। যে স্বামী কোনো কাজ করার আগে স্ত্রীর সাথে পরামর্শ করে, স্ত্রীর মতামতের গুরুত্ব দেয়, স্ত্রীর সাথে কোনো কিছু গোপন করে না, স্ত্রীর সাথে পরামর্শ করে সুন্দর একটা সমাধান বের করে, সেই স্বামী কখনোই ঠকে না। ১০০-২০০ না, হাজার হাজার বললেও ভুল হবে। লক্ষ লক্ষ মেয়েদের সংসার টিকে যায় শুধুমাত্র একটা কথা ভেবে, আমি চলে গেলে আমার সন্তানের কি হবে। শত দুঃখ কষ্ট সহ্য করেও শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেক মেয়েদের সংসার টিকে যায়, আসলে টিকতে বাধ্য হয়। বাবা মা সব সন্তানকে সমান দেখে, এই কথাটা কিন্তু পুরোপুরি সত্যি না। কোনো সন্তান যদি বেশি সৎ আর বিনয়ী হয় তাহলে নিজের ভাই বোন তো দূরে থাক, মা বাবাও সেই সন্তানকে ঠকাতে দুইবার ভাবে না। কথাটা কিন্তু তিতা হলেও সত্য। সংসার ভেঙে যায় এই ৪টি কারণে। ১. স্বামী স্ত্রী একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ না করা। ২. স্বামী স্ত্রী একে অন্যকে সময় না দেওয়া। ৩. স্বামী স্ত্রীর মাঝে ঘনিষ্ঠতা না থাকা। ৪. স্বামী স্ত্রী যদি প্রতিদিন ঝগড়াঝাটি করে। পৃথিবীর সবথেকে সুন্দর অনুভূতি কি জানেন? তুমি যাকে ভালোবাসো সেও তোমাকেই ভালোবাসে। দুটো ভালোবাসার মানুষ এক হওয়ার থেকে সুন্দর অনুভূতি পৃথিবীতে আর কিচ্ছু নেই। আপনি জীবনে কারো জন্য অনেক কিছু করবেন, অনেক কিছু। তারপর যখন একদিন হঠাৎ করেই কোনো কারণে আপনাকে না বলতে হবে যে আমার আজকে এটা সম্ভব হচ্ছে না, তখনই দেখবেন আপনার মতো খারাপ মানুষ দুনিয়াতে আর তার কাছে কেউ হবে না। অথচ একই সময়ে তাকে হয়তো অন্য কেউ অনেকবার না বলেছে, বলেইনি যে হ্যাঁ আমি করে দিব, কিন্তু সেই দেখবেন তার কাছে ভালো। আর আপনি ওই যে তার জন্য করতে করতে তাকে এতটাই লোভ বানিয়ে দিয়েছেন, যখনই আপনি একবার না বলেছেন সে পূর্বের সব কথা ভুলে যাবে আর আপনাকেই খারাপ বলবে। এটাই দুনিয়ার নিয়ম। মেয়েরা বাসর রাতে বরকে আপনি করে বলে, বিয়ের পরের দিন বলে তুমি করে। তারপর ৭-৮ বছর কেটে যায়, বাচ্চা কাচ্চার মা হয়ে যায়, হঠাৎ করে একদিন বলে তোকে বিয়ে করা আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে, না হলে আমার জন্য আরও অনেক ভালো ভালো ছেলেরা অপেক্ষা করছিল। আসলে মেয়েদের মন বোঝা এতটাও সোজা না। শ্বশুরবাড়িতে যদি সবাই খারাপ হয়েও নিজের স্বামী ভালো হয় তাহলে সেখানে অনেক কষ্ট সহ্য করেও টিকে থাকা যায়। কারণ ওই মানুষটা যে পাশে আছে, অনেক কষ্ট করার পর যে ওই মানুষটার কাছে একটু আশ্রয় পাওয়া যায়। কিন্তু ওই মানুষটাই যদি খারাপ হয় তাহলে সেই মেয়ের কষ্টের কোনো শেষ থাকে না। সেই স্বামী বাড়িতে কখনোই টিকে থাকা যায় না। স্বামীই আসল। শীতের সময় একটা জিনিস খুব ভালো হয়েছে, লেপের তলায় বসে বসে ভয়েস ওভার দিতে পারতেছে, তাও আবার নিজের রুমে। আর আগে তো কোথায় যে বাসার কোন চিপায় যে ভয়েস ওভার দিব এটা নিয়ে চিন্তায় পড়ে যেতে হতো।